নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, গ্রক কি ভারতে নিষিদ্ধ হয়ে যাবে? ভারতের রাজনৈতিক মঞ্চে একেবারে আলোড়ন ফেলে দিয়েছে গ্রক। এলন মাস্কের এই এআই নির্ভর চ্যাটবট দেশের রাজনীতিকে একেবারে ওলটপালট করে দিচ্ছে। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে দেশের নতুন রাজনৈতিক ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া শুরু হয়। হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সমাজ মাধ্যমের সাহায্যে বিজেপি বা আরএসএস দেশের কোণে কোণে যা ছড়িয়ে দিচ্ছে তার মূলে গিয়ে আঘাত করছে এই গ্রক। বিজেপি আরএসএসের এতদিনের সাজানো বাগান গ্রক একেবারে ছারখার করে দিচ্ছে। বিজেপি বা সংঘ পরিবার এখনও এর মোকাবিলা করার জবরদস্ত কোনো রাস্তা পাচ্ছে না। ফলে এখন তারা প্রমাদ গুনছে। এইভাবে চললে বা চলতে দিলে অল্প দিনের মধ্যেই সব হাতের বাইরে চলে যাবে। এতদিন ধরে তারা যে মগজ ধোলাইয়ের কাজ চালিয়েছে তার পাল্টা ডোজ পাওয়া যাচ্ছে এই গ্রক থেকে। তাই বিজেপি এবং সংঘ সমর্থকদের মধ্যে হাহাকার রব উঠে গেছে। তারা বুঝতে পারছেন যে কোনো উপায়ে এই গ্রককে আটকানো না গেলে সব হাতের বাইরে চলে যাবে। তাই একে আটকাতে হবে যেভাবেই হোক। সেই চেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে। সে কথায় যাওয়ার আগে গ্রকের কীর্তিকলাপের একটু খোঁজ নেওয়া দরকার। কেন গ্রককে নিয়ে দেশের রাজনীতিতে এত হইচই শুরু হয়েছে? গ্রক এমনই এক এআই নির্ভর অ্যাপ যে আপনার সব প্রশ্নেরই জবাব দিয়ে দেবে। শুধু যান্ত্রিকভাবে নয়, গ্রকের কিন্তু রসবোধও আছে। তবে হ্যাঁ, আপনি যদি নোংরা ভাষায় প্রশ্ন করেন তাহলে গ্রক তার জবাবও ওই ভাষাতেই দেবে। গ্রক যে এমনই হবে তা কিন্তু এলন মাস্ক আগেই জানিয়েছিলেন। গ্রককে নিয়ে বিজেপি বা সংঘ কেন বিড়ম্বনায় পড়ছে? বহু মানুষ এমন প্রশ্ন গ্রকের সামনে রেখেছে এবং তার জবাব গ্রক যা দিচ্ছে তাতেই চরম অস্বস্তিতে শাসক শিবির। যেমন প্রশ্ন ছিল, আরএসএস কি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল? গ্রক জানিয়েছে ভারতের সংগ্রামে আরএসএসের ভূমিকা প্রায় ছিল না বললেই চলে। এখন আরএসএস সমর্থকদের এই উত্তর কী করে ভালো লাগতে পারে? তারা চিড়বিড় করছে। যেমন একজন প্রশ্ন করেছিল, ভারতের কোন প্রধানমন্ত্রী সাংবাদিক বৈঠক করতে ভয় পান? জবাব আসে নরেন্দ্র মোদী। প্রশ্ন ছিল, ভারতের কোন প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ধর্মান্ধ? এর জবাবেও গ্রক সেই মোদিরই নাম করেছে। আচ্ছা বলুন তো, ভক্তদের এ কথা কিভাবে সহ্য হবে? মোদিকে নিয়ে আরও প্রশ্ন গ্রকের কাছে করা হয়েছে। যেমন, মোদি কি সত্যি 30 বছর ভিক্ষা করে খেয়েছেন, বা তিনি কি চা বিক্রি করতেন? এমনকি মোদিজির ডিগ্রি নিয়েও প্রশ্ন করেছে অনেকেরে। এসব প্রশ্নের জবাব গ্রক যা দিয়েছে তাতে বিজেপি এবং তাদের আইটি সেল সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিজেপির এক বড় ইস্যু সাভারকারেরও আসল চেহারা সামনে এনে দিয়েছে গ্রক। প্রশ্ন ছিল, সাভারকার কি ইংরেজদের কাছে ক্ষমা চেয়েছিল? গ্রক জবাব দেয়, হ্যাঁ, সাভারকারই সেই ব্যক্তি যিনি ব্রিটিশদের কাছে সবচেয়ে বেশিবার ক্ষমা ভিক্ষা করেছিলেন, আর তিনিই ব্রিটিশদের কাছ থেকে 60 টাকা পেনশন নিতে। এখন প্রশ্ন উঠতে পারে, গ্রক কি তাহলে কংগ্রেসের তৈরি কোনো এআই টুল? এই মুহূর্তে গ্রক ছাড়াও একই ধরনের এআই নির্ভর চ্যাটবট আছে। তার মধ্যে বেশি পরিচিত চ্যাটজিপিটি এবং ডিপসিক। সবকটেই প্রায় একই কাজ করে। তবে গ্রকের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন আগেও বলেছি, তার রসবোধের কথা এবং মজা করার ক্ষমতা। তাছাড়া গ্রক সব প্রশ্নের জবাব ব্যক্তিগতভাবে দিতে পারে, আবার চাইলে পাবলিকলিও দিতে পারে। গ্রক অনেক বেশি খোলামেলা। অন্য চ্যাটবট যেসব প্রশ্নের জবাব দেবে না, গ্রক তারও জবাব দিয়ে দেবে। রাজনীতিক বা সেলিব্রিটি সবার বিষয়ে গ্রক খোলামেলা জবাব দিয়ে দেয়। গ্রক যে এভাবেই তৈরি সে কথা এলন মাস্ক আগেই জানিয়েছিলেন। এখন প্রশ্ন, এমন এক বিপদের তথ্যভাণ্ডারকে খোলা রেখে দেওয়া যায় কি? না, যায় না। আর সেই চেষ্টা শুরু হয়ে গেছে। আগেই বলেছি, গ্রক সেই ভাষায় কথা বলবে আপনি যে ভাষায় তার সঙ্গে কথা বলবেন। যেমন অনেকেই খারাপ ভাষায় গ্রককে প্রশ্ন করেছে, সেও সেভাবেই তার জবাব দিয়েছে। একেই এখন হাতিয়ার করতে চাইছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। তারা খতিয়ে দেখছে একটা সমাজ মাধ্যমে এই ধরনের নোংরা ভাষা ব্যবহারকে কিভাবে চলতে দেওয়া যায়। এটাতে গেল একদিক। আরও একভাবে এই ধরনের প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে, যার বিরুদ্ধে মাস্কেরই সংস্থা এক্স কর্ণাটক হাইকোর্টে মামলা করেছে। এক্স আসলে সাবেক টুইটার। মাস্ক তা কিনে নেয় এবং নাম দেয় এস্ক। এই এক্স কর্ণাটক হাইকোর্টে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, ভারতীয় আইনের এক বিশেষ ধারা প্রয়োগ করে আসলে মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। সরকার অনলাইনে স্বাধীন মত প্রকাশকে অবৈধভাবে নিয়ন্ত্রণ করার বা সেন্সরশিপ চালু করার চেষ্টা করছে। তাদের বক্তব্য, সরকার যা করছে তা সুপ্রিম কোর্টের আগের দেওয়া রায়ের বিরোধী।
2015 সালে সুপ্রিম কোর্ট তাদের রায়ে বলেছিল একমাত্র নির্দিষ্ট বিচার প্রক্রিয়ার মাধ্যমে কোনো কন্টেন্ট বা বিষয়বস্তু ব্লক করা যেতে পারে। এক্সের ক্ষেত্রে যা করা হয়নি। কোনো বিষয়বস্তু ব্লক করার ক্ষমতা আইনে সরকারের হাতে আছে। সেক্ষেত্রে দেখতে হবে সেই বিষয়বস্তুর কারণে জাতীয় নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব বা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে কিনা, তবেই সরকার পদক্ষেপ করতে পারে। এক্সের অভিযোগ এসব কিছুই না করে তাদের কিছু কন্টেন্ট মুছে ফেলতে বলা হয়েছিল। এখানে একটা কথা বলা খুবই জরুরি। সরকার যদি এই পথে এগোতে থাকে তাহলে দেশে যত এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সবাই সরকারের সেন্সরশিপের আওতায় পড়ে যাবেন। স্বাধীন মত প্রকাশের কোনো জায়গা বা প্ল্যাটফর্ম আর থাকবে না। আর সেক্ষেত্রে গ্রকের বিপদও আর সরকারের সামনে থাকবে না। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেল আইকন প্রেস করবেন। নমস্কার।